ওনারা সহযোগিতা করছেন 5 কোটি। আমরা টিকিট সহযোগিতা নিয়েছি স্পন্সর ফ্রম আইকেএফ, আর বাকি টাকাটুকু আমরা অ্যারেঞ্জ করছি বিভিন্ন স্পন্সর থেকে। আর বেসিক্যালি এই টুর্নামেন্টের মেইন স্পন্সর বাংলাদেশ গভর্নমেন্ট। তারুণ উৎসবের টুর্নামেন্ট ওইটাকে প্রোভাইড করা হচ্ছে, এখানে প্রাইভেট অ্যারেঞ্জমেন্টের সম্ভাবনা কম। জায়ান্ট কান্ট্রি রাইট নাও হচ্ছে ইরান, ইন্ডিয়া, চাইনিজ টাইপের। আপনি যদি দেখেন বাংলাদেশের এশিয়ান গেমস লাস্ট ব্যাকগ্রাউন্ড 23 সালে যেটা চায়নাতে হয়েছে, ওখানে কিন্তু ইরান হারছে চাইনিজ টাইপের কাছে। তো চাইনিজ টাইপের থার্ড শক্তি হিসাবে কিন্তু আত্মপ্রকাশ করেছে। ভেরি ডিফিকাল্ট আমাদের জন্য, বাট আমরা মেডেল তো একটা সাবজেক্ট, কিন্তু কালার আরেকটা সাবজেক্ট। তো আমাকে তো বেসিক্যালি 5 থেকে আগে উপরে যেতে হবে। আমি এখন বলি যদি আমি সিলভার মারবো, গোল্ড মারবো, হবে না, এই ধরনের কথা আমি বলতে চাই না। আমার যা কাজ করবো সব দৃশ্যমান। আমি প্রথম থেকে বলছি বাংলাদেশ টিম ভালো খেলবে, ভালো খেলছে। এটার উদাহরণ হচ্ছে নেপালে। আমি 5টা ম্যাচ খেলেছি, 5 ম্যাচে প্রথম ম্যাচে নেপালের সাথে আমরা অনেক ডিফারেন্সে হারছি, তারপরে তো ক্লোজার হয়েছে, এরপরে ম্যাচ উইন হয়েছি, এরপরের ম্যাচে আমরা হেরেছি, এরপরের ম্যাচে আমরা জিতেছি। তো আমরা 3-2 রেজাল্ট। তো এই নেপালের সাথে কিন্তু আমরা 2টা মেডেল হারাইছি। এশিয়ান গেমস, এসএ গেমস, ওই টিমের সাথে চ্যালেঞ্জ নিয়েছি। বাট আমি এখন বলতে পারি নেপাল যদি কোনো নিউট্রাল ভেন্যুতে আমার সাথে খেলে আমরা জিতবো। আমাদের যে ডেডিকেশন বা আমাদের যে চেষ্টা সব কিছু মিলে আপনারা যদি ভেন্যুতে আসেন, আপনাদের কাছে উত্তরটুকু আসবে যে আসলে আমরা কি করতে চাচ্ছি, কি মেসেজ দিচ্ছি, কেন এটা করছি। আমরা কিন্তু সরকারের কাছ থেকে এটা অনেক ভাবে কথাবার্তা বলে এইভাবে তারুণ উৎসব উপলক্ষে কিন্তু টুর্নামেন্টটা হচ্ছে। তারুণ উৎসবের একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট। আমরা যেরকম কাবাডি বাংলাদেশে জাতীয় খেলা আমরা হোস্ট করেছি, আমাদেরও কিছু পাশাপাশি ওনারা কিন্তু রাষ্ট্রীয় কাজ করছেন, ল অ্যান্ড অর্ডার দেখছেন, ওই এলাকার কন্ট্রোলে রাখছেন। বাট আমাদের সাথে কথা হয়েছে, মিটিং হয়েছে, আমরা আলোচনা করে আমরা আমাদেরটা সর্বোচ্চ প্রচারের যে চেষ্টা সেটা আমাদের থাকবে। আপনাদের জন্য ডেডিকেটেড জায়গা থাকবে, আপনাদের ওয়ে অফ এক্সিট এগুলো থাকবে। আমরা চেষ্টা করছি, আগেও আমরা করেছি, চেষ্টা করছি। বাট আমি জানি না আমি সব কতটুকু সাকসেস আপনাদেরকে সাপোর্ট দিতে পেরেছি। বাট আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে কোনো অ্যাঙ্গেলে হোক, যেভাবে হোক, আপনাদের কাছে পৌঁছে দেওয়া বার্তা বা আপনাকে প্রেজেন্সে ওখানে কনফার্ম করা, আপনার টাইমিংয়ে সব কিছু আপনার কাছে পৌঁছে যাওয়া, ওই ব্যবস্থাটা করছি। আমরা একটা জোন তৈরি করে দিচ্ছি আপনাদের জন্য। যে 10টি দেশ, 11টি দেশ এখানে আসছে, সবার ব্যাপারে যদি বলেন আমরা অনেক সতর্ক, যথেষ্ট নিরাপত্তা। আমরা দেখবেন লিয়াজ অফিসার আমরা নাম্বার অফ ফিমেল ইউজ করেছি, যেখানে যেখানে যাদের প্রয়োজন মেয়েদেরকে আমরা এখানে অকুপেট করেছি। বাট একটা জেন্ডার যদি ইকুইটি থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় কথা বলার সুযোগ থাকে না। আমি যদি লিয়াজ অফিসার আমার পুরুষ হয়, একটা মেয়ে প্লেয়ারকে কথা বলতে কিন্তু তাকে সংকোচ বা বলতে পারে না, সেক্ষেত্রে আমরা প্রত্যেক জায়গাতে মেয়েদেরকে প্রাধান্য দিয়েছি। ফিমেল আমরা সিকিউরিটি বলেন, আমাদের লিয়াজো বলেন, আমাদের যে অফিসিয়াল বলেন, সেখানে আমার মেয়েদেরকে প্রায়োরিটি দিয়েছে। এবং আমার বিশ্বাস যে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আর বাংলাদেশ টিম সম্বন্ধে যদি বলেন, তারা আমার বাচ্চার মতো, আমি কারো বাবা। তো আমার সর্বোচ্চ থাকা সত্ত্বেও আমি এটা চেষ্টা করব যে আমার এখানে যেন এই ধরনের কোনো, আপনি ইতিমধ্যে আমাদের এই ধরনের কিছু নাই। আমি 14ই নভেম্বর দায়িত্বপ্রাপ্ত হয়েছে, আজকে আমার 1 বছর। তো আমার কাছে ভালো লাগছে 1 বছর আমি আপনাদেরকে এই উত্তরগুলো দিতে পারছি। আমরা খেলতে চাই, ভালো খেলে হারতে চাই। আমাদের সম্ভাবনা কি আছে সেটা আমি পরে আসছি, বাট আমরা পৃথিবীতে এখন পঞ্চম। আমরা উপরে যাওয়ার সুযোগ আছে, আমাদের সামর্থ্য আছে উপরের দিকে যাওয়ার। তো আমাদের পজিশনটা চেঞ্জ করার জন্য আমরা চেষ্টা করব। সেখানে ফেয়ার প্লে যদি না হয়, সেটাই আমাদের জন্য একটা কোশ্চেন মার্ক হয়ে থাকবে। তো আমাদের এটা খেয়াল থাকবে। আইকেএফ ওয়ার্ল্ড কাপ করলে আপনারা জানেন যে আইকেএফ এর একটি গাইডলাইন বা একটি সিস্টেম থাকে, স্ট্যান্ড বাই প্লেয়ারে যেটা বলছেন। সেখানে স্ট্যান্ড বাইয়ের মধ্যেও কিন্তু পোল্যান্ড ঢুকছে, নেদারল্যান্ড আউট হয়েছে, আর পাকিস্তান আসতে পারে নাই। ওই স্ট্যান্ড বাই পাকিস্তান ছিল, তারা হয় নাই। তারপরেও একটি টিম আর্জেন্টিনা, এটা হচ্ছে ধরেন একটি আইকেএফ এর একটা অ্যামাউ থাকে, অল পার্টিসিপেট টিমের সাথে বাজেট অ্যালোকেশন, টিকেটিং, লজিস্টিক থাকে। ওইখান থেকে তাদের কোনো বিষয়ে প্রবলেম হয়েছে বিধায় আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। যেদিন ওরা ফ্লাইটে উঠবে তারা আমাদেরকে বলছে যে না, আর্জেন্টিনার টিম পার্টিসিপেট করতে পারছে না। টিকিট কাটা না, আমাদেরকে চিঠি দিয়ে জানিয়েছে যে বাজেট অ্যালোকেশন প্রবলেমের জন্য আর্জেন্টিনার টিম বাংলাদেশে ফ্লাই করছে না, পার্টিসিপেট করছে না। তো ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট তো আসলে আমার না। আমি প্রথম থেকে বলছি যে টিকেটিং যত টাকায় লাগে সেটা আইকেএফ বের করবে, সেটা বিজনেস ক্লাস হোক, ইকোনমি হোক, যাই হোক, তারা অ্যারেঞ্জমেন্ট করবে। আমাদের কাজ হচ্ছে হসপিটালে এয়ারপোর্ট টু এয়ারপোর্ট সার্ভিস দেওয়া। যেখানে টিম আসছে যারা, আমরা তাদেরকে রিসিভ করেছি, আবার তাদেরকে সব কিছুর পরে আমরা ওই ফ্লাইটে আবার উঠাই দেবো। এটা হচ্ছে আমাদের কাজ। আর এখানকার লোকাল অ্যারেঞ্জমেন্ট, লজিস্টিক, আদার্স আমাদের কাজ, সেটা আমরা প্রস্তুত আছি, চেষ্টা করছি।
মোস্ট প্রবলি যেটা জানা যাচ্ছে যে 2 পোল হবে, 11 টিমে 2 পোল হবে। তো কোন পোলে কে আসবে, কে হবে, এটা লটারি মাধ্যমে হবে। কালকে সকালে এটা ম্যানেজার্স মিটিংয়ে ডিসাইড হবে। এরপর আমরা এটা আপনাদেরকে জানিয়ে দেব, এবং কার সাথে কখন কার খেলা ফিকচারটা আমরা কালকে আপনাদেরকে অ্যানাউন্স করব। আর এই প্রোগ্রামের ভিতরে একটি প্রোগ্রাম আমরা রেখেছি, ট্রফি আনভেলিং, যেটা কালকে আমরা সবকিছু সেট করেছি, এবং এটা আগামীকাল 16 তারিখ 4:30টায় প্রধান উপদেষ্টার যমুনা ঘাট বা রাষ্ট্রীয় অতিথি ভবনে এটা অনুষ্ঠিত হবে, অল ক্যাপ্টেন্স টুগেদার। তো এখানে মনে হয় একটু লিমিটেশনস আছে আমাদের প্রেসের ব্যাপারে। তো আমরা ওখান থেকে হয়তো ফুটেজ বা ভিডিও বা যেটা দরকার কন্টেন্ট আমরা ওখান থেকে পাবো, সেটা আমরা আপনাদের মাঝে ডিস্ট্রিবিউট করবো। আমাদের ডেলিগেটেড টিম রাখা আছে, ওনারা দিলে আমরা এটা আপনাদেরকে পৌঁছে দিব। স্মৃতি আক্তার, রেখা আক্তারি, মেবি চাকমা, রূপালী জুনিয়র, আঞ্জুমানা রাত্রি, সুচরিতা চাকমা, খাদিজা খাতুন, লোবা আক্তার, ইয়াসমিন খানম, ইসরাত জাহান সালিকা ও তাহরিম। স্ট্যান্ড বাই প্লেয়ার আছে 2 জন, লুম্বিনী চাকমা আর হচ্ছে আপনার আফরোজা স্ট্যান্ড বাই। আর এখানে আমরা ক্যাপ্টেন হিসাবে সিনিয়র রূপালী কে ক্যাপ্টেন হিসাবে আমরা অ্যানাউন্স করছি। রূপালীর এটা হচ্ছে রিটায়ারমেন্টের টাইম, সেজন্য তাকে আমরা একটা অ্যাজ এ প্লেয়ার রেসপেক্ট দেওয়ার জন্য তাকে আমরা ক্যাপ্টেন হিসাবে করছি, সম্মান দেওয়ার জন্য আমরা এই টুর্নামেন্টে তাকে ক্যাপ্টেন হিসাবে মনোনীত করেছি।